যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি সেই দায়িত্বে এসে পড়ে এটাকে আবার পুনর্গঠন করার জন্য। আমরা একটা দুঃসময় পার হয়ে এসেছি, দীর্ঘ সময় আমরা পার হয়ে একটা যুগ সন্ধিক্ষণে এসেছি। এখন আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, যখন আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখছি, সুযোগ পেয়েছি। আমাদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, একটা ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো, সেটাকে আবার ভিত্তি তৈরি করে, তাকে তৈরি করে আমাদেরকে আবার সামনের দিকে নিয়ে যেতে হবে। যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি সেই দায়িত্বে এসে পড়ে এটাকে আবার পুনর্গঠন করার জন্য। প্রতিটি সময় তাই ঘটেছে। আজকে এখন আবার যা মনে হচ্ছে তাতে করে বিএনপিকেই হয়তো সেই দায়িত্বটা নিতে হবে, এই চ্যালেঞ্জে মোকাবেলা করতে হবে। এবং সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এই কারণে যুবদল আজকে প্রমাণ করেছে তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে এই অনুষ্ঠানের মধ্যে। আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে আমরা ফিরে পাবো না। আমরা এখানে কথা শুনেছি সেই সমস্ত করুণ কাহিনী, মর্মান্তিক কাহিনী, পাশবিক নির্যাতনের কাহিনী, এর মধ্য থেকে তো আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। বাংলাদেশ কখনো মাথা নত করেনি, লড়াই করেছে, লড়াই করে গেছে, সামনের দিকে